এই রাস্তাটা এত জঙ্গল, দেখলেন তো একটু আগে শেয়াল চলে গেল। তো পুরো বাঁশ গাছ, আমার দুই দিকটা দেখুন, আমি মাঝখান দিয়ে এরকম ঢালাই রাস্তা, আর দুই দিকে এরকম পুরো বাঁশ জঙ্গলে ভর্তি। যে আপনারাই চিন্তা ভাবনা করুন যে এইরকম হাওড়াতে এরকমও জায়গা আছে যেখানে অনেকেই জানে না যে এরকম জায়গা আছে। বাঁশ জঙ্গল, মাঝখান দিয়ে এরকম ঢালাই রাস্তা। তো জায়গাটা খুবই ভয়ানক, কারণ আমাদের পক্ষে ভয়ানক, কিন্তু এইখানে যারা আশেপাশে যারা বাস করেন তাদের পক্ষে কোনো ভয়ানক নেই, তাদের এটা স্বাভাবিক ব্যাপার। চলে এলাম একটু ফাঁকা জায়গায়, এটা একটা পুরো ফাঁকা ময়দান, ফাঁকা খেলার ময়দান, গোলপোস্ট সব কিছুই আছে। তো একটুখানি ফাঁকার পরে আবার শুরু হয়ে যাবে বাঁশ জঙ্গল। তো এটা অনেকখানি বিশাল বড়, মানে বিস্তৃত অনেকখানি জায়গা নিয়ে আছে। তো হলেও কেউ রাত্রিবেলা আসবেন না, যাদের জঙ্গল ভয় লাগে, ঠিক আছে, তাহলে হাত ফেল করে মরেই যাবে। মানে যারা ভূতকুত ভালোবাসে, না সত্যি করে বলছি, যারা ভূতকুত ভালোবাসে না, মানে ভূত দেখলে ভয় করে, তো তারা ভুলেও এরকম জায়গা আসবেন না রাত্রিবেলা, সাহস করে আসবেন না। তো ভূত তো দেখতে পাবেন না, ভূত তো মানে কী দেখতে পাবেন জানি না, তবে জঙ্গলি জানোয়ারের মধ্যে শেয়াল তো আপনি দেখতে পাবেন, কারণ এখনই শিয়াল রাস্তা দিয়ে যাচ্ছে। তো রাত্রিবেলা হলে আপনার কত শিয়াল থাকতে পারে সেটা আপনারা মানে অনুমান করে নিন। এই সমস্ত জঙ্গল এ তো শিয়ালদের বাস, আর যদি সেরকম শিয়াল হয় তাহলে শিয়াল একদম ছিঁড়ে খেয়ে নেবে একদম, মানে ভুল করেও আসবেন না। তো বাইক চালাচ্ছি জঙ্গলের চারদিক দিয়ে, ভুল করে চলে আসুন না এরকম জঙ্গলে, শিয়াল পেতে পারবেন। ফাঁকা জায়গা, ঠিক আবার একটু গাড়ি চলে এসে এখানে সব চাষবাস হয়, এইদিকে সব জঙ্গল, যেদিকে তাকাবেন সেদিকে জঙ্গল, মানে জঙ্গলে জঙ্গল। বাড়িঘর নেই এখানে, বাড়িঘর করার মতো সেরকম পজিশন নেই, বাড়িঘর করে কোনো লাভ নেই। বাড়িঘর তো নিশ্চয়ই আছে, জায়গা যাদের তাদের তো বাড়িঘর নিশ্চয়ই থাকবে। তো এই দেখুন শিয়াল, শিয়াল দৌড়াচ্ছে, এই দেখুন শিয়াল, দেখছে দৌড়াচ্ছে, চলে গেল। এই দেখুন এই জঙ্গলের মধ্যে ঢুকছে শিয়াল।